ওটা ওই ওই নাই তো তোকে বলে না নাই, এটা নাই তো অর্থ অনেকগুলো কারণও আছে। সামনে যাদেরকে দেখে আমরা ব্যান্ড আছি ওনারা কিন্তু কেউই এখন আর নাই, বড় বড় ব্যান্ডের মধ্যে দেখে এটা সারা বিশ্বে ওয়ার্ল্ডে আমাদের পুরনো যারা ছিল তারা নাই, তাদের জেনারেশন থাকবে না। তবে ওই ওই স্টাবলিশদের যে বিষয়ে বললাম ব্যান্ডের আমরা যে স্পিডের মধ্যে ছিল, হ্যাঁ ওটা ওটা হ্যাঁ ওটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখেন না এত মিউজিকের অবস্থা এখন সব আপনি লাগালে না, আপনি বসতে এআই দিয়ে মিউজিক হচ্ছে, সুতরাং মিউজিকের আগে সেই স্টার্ট থাকবে অনেক কিছু এত বেশি এটাই হ্যাঁ অনেক প্রত্যেকে অনেক স্টারডম যেটাকে বলে জেমস ভাই ছাড়া আমার মনে হয় বাংলাদেশে আর কোনো শিল্পী একদমই দেখতে পারবো না, ওগুলো মারাই গেছে। দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক কাজেদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি প্রবর্তক মোড়ে এবং এই প্রবর্তক মোড়ে কিন্তু কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঝড় উঠেছিল, অর্থাৎ এটি ময়লা পরিবেশ এবং সব কিছু মিলিয়ে দর্শক যেটি বলছিলাম যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ঝড় উঠেছিল যে এই পরিবেশটি এখানে আসলে ময়লা আবর্জনা ব্যানারে ঢেকে গিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন জায়গায় যারা শিল্পীরা আছেন তারা কিন্তু পোস্ট শেয়ার করেছিলেন এবং পোস্ট শেয়ারের পরে কিন্তু এ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে যে আইয়ুব বাচ্চু চত্বর যেটি আছেন সেই চত্বরে যে এক প্রকার ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি এ নিয়ে দৈনিক কাজজাতিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই রিপোর্টের প্রেক্ষিতে আজ যারা এখানে ভক্তরা আছেন তারা কিন্তু আসলে এখানে এসে অংশগ্রহণ করছেন এবং আপনাদেরকে দেখাতে চাই যে আইয়ুব বাচ্চু চত্বরটিতে এই মুহূর্তে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। ছবি ছিল এরকমই না, কর্পোরেশনের এখানে কেডিএস এর লোগো ছিল, কেডিএস এর লোগো উদ্বোধন দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে যারা ভক্তরা আছেন তারা কিন্তু নিজ হাতে পরিষ্কার করার চেষ্টা করছে। এখন দায়িত্ব আমি যারা তারাই ভালো করতেছে, তারপর আমার কিছু বলতে দেখা গেল না তারাই হ্যাঁ কথা বলে আইয়ুব বাচ্চু তো আমার এই ছোটোবেলা থেকে আমার এখানে প্রশিক্ষণ করছিল, আমার এই ছাত্র, তাকে নিয়ে আমার স্বপ্ন ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে সে চলে যাবে আমি ভাবতে পারিনি। তো যা হোক বাচ্চাকে যেভাবে সরকারিভাবে যেভাবে সম্মান করতেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যারা উদ্যোগ নিয়েছে, আমরা সকালবেলায় ভোরবেলা আসলাম, তাদেরকেও ধন্যবাদ জানাই। বাচ্চার মতন আটটা গেটে উদ্যোগ কিনা জানি না, আমি তো এখন ৭৩ বছর চলতেছে, আমি তো দেখতেছি না, আয়োজন দেখি না।
সুতরাং তার আত্মার মারফত কামনা করি। আজকে সকালবেলা আবার স্মরণ করেছি সেই 74 সালের বাচ্চু আমার সাথে এরকম সকালবেলা ঘুরে ঘুরে আস্তে আস্তে হাঁটতো, পরে আমার বাসায় সে প্রশিক্ষণ নিত, কিন্তু এত তাড়াতাড়ি যে সে চলে যাবে এটা কল্পনা করতে পারিনি। সবাইকে ধন্যবাদ। আমার তো সব দেখে পরশু দিন আমি যেতে আছে তো সবাই একটা ছবি তুললে আপনার ভালো হয়। হাজারে কোন মজা এরা হাজার দেখা যাবে ভাই একটু টাকা তোমরা আসো বলবেন না না একটু 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 ব্যানারটা সোজা করেন। ব্যানারটা বাঁকা হচ্ছে, একটু সোজা করুন, একটু নিচে নামবে, একটা আপনারটা ধরে ব্যানার সরণ তাহলে ভাই একটু ব্যানার ছাড়া ব্যানার ছাড়া একটু এদিকে 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 স্যার একটু ভাইয়াকে ওনার পাশে মাঝখানে দেন। ভালো লাগছে না দেখতে, দেখতে ভালো লাগছে না। বাড়ি নি আসতে না পারলে উঠান পাতা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাঁড়ান বলছেন ভাই, এই স্বাস্থ্যকালে যে আপনি এরকম একটা যন্ত্র আপনার বিশাল ব্যাপার। এটা দেখি যে নিয়ে যাও পানির ব্যাপারটা আর এটা আপনার যাই একদিন প্ল্যান করে কথা খুব ভালো করছে